তো আমাদের এই কলবটাকে কিভাবে ভালো রাখবো, এই জন্য ডাক্তারের কাছে যায় ঠিকই, কিন্তু কলবের মধ্যে বাতিনি কিছু রোগ আছে। একটা হলো জাহিরি রোগ, হার্ট অ্যাটাক করা, রক্তের চাপ, উচ্চ চাপ, নিম্ন চাপ, এগুলোর জন্য আমরা চেক আপ করাই, চিকিৎসা করাই। কিন্তু হার্টের মধ্যে বাতিনি কিছু রোগ আছে, যেই বাতিনি রোগ হলো 10টি। কয়টি ভাই? 10টি রোগ। এই রোগগুলোর চিকিৎসাও আমাদের যদি না করি, মানুষটা একেবারে বরবাদ হয়ে যায়। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। মানুষের কলব আছে, কিন্তু কলব দ্বারা ভালো জিনিস যাচাই করতে পারে না, ভালো জিনিস অনুধাবন করতে পারে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। মানুষের চোখের মধ্যে যে পাওয়ার আছে, সে দুনিয়ার সব কিছু দেখতে পারে। তার সামনে যে অন্যায়, নিজে যে অন্যায় করে, নিজের সন্তান যে অন্যায় করে, নিজের গোষ্ঠীর মানুষ যে অন্যায় করে, ওই অন্যায়টা তার চোখে দেখে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই সমস্ত মানুষের যাদের অন্তর ভালো না, দৃষ্টিশক্তি ভালো না, কান ভালো না, আমি আল্লাহ তাআলা বলতেছি তারা হলো চতুষ্প জন্তু থেকে আরো অধম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. শিবপুর বাইতুল আমান জামে মসজিদের আগত সমবেত সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিন দরদি ভাইয়েরা এবং মাইকের আওয়াজ যতটুকু পৌঁছতেছে তার ভিতরে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের শুকর ও সুজুদ আদায় করব, যে মহান পবিত্র সত্তা আমাদের সকলকে জুমার নামাজের প্রাককালে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র ঘর মসজিদে
আমাদের সকলকে সমবেত হয়ে আমাদের অন্তর কিভাবে পরিষ্কার হয় এই জুমার যে আলোচনা, এই সপ্তাহের যে আলোচনা, আমাদের কলব কিভাবে পরিষ্কার করব, কিভাবে কলবে সালিম নিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে উপস্থিত হতে পারবো, আমাদের কলবের মধ্যে কী কী বিমার আছে, রোগ আছে, এই সম্পর্কে দু চারটি কথা কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে জানার ও বোঝার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরটুকু উজাড় করে মাবুদের শুকরিয়া দেন সকলে একবার জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে যে ইম্পর্টেন্ট কিছু জিনিস দিছেন, যেই জিনিসগুলোর মাধ্যমে আমরা সচল থাকতে পারি। একটা মানুষের কান না থাকলে মানুষটা বাঁচবে, একটা মানুষের চোখ না থাকলে তারপরে মানুষটা কি করবে, বাঁচতে পারবে। একটা মানুষের মুখ নাই, তারপরে তাকে নলের মাধ্যমে পেটের মধ্যে খাবার দিলে খাবার খেতে পারবে। একটা মানুষের হাত নাই, পা নাই, তারপরে মানুষটা চলতে পারে, পারে কি পারে না? অনেক ধরনের ডিভাইস বেরিয়েছে, মেশিন বেরিয়েছে মানুষগুলোকে চলার জন্য। কিন্তু মানুষের শরীরের মধ্যে এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো নষ্ট হলে, যেগুলো অচল হলে আর মানুষটা চলার মতো আর কোনো পথ থাকে না। আমাদের যদি কিডনিটা একটু উলটপালট হয়, কিডনির মধ্যে যদি সমস্যা দেখা যায়, শরীরের মধ্যে একটু পানির সঞ্চার হয়, আমরা ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি, মেডিকেল চেক আপ করাই, টেস্ট করাই যে আমার দেখেন তো আমার যে কিডনিটা এটা ঠিক আছে কি না। আমরা ইউরিন পরীক্ষা করি, যেমন মূত্র, এগুলো পরীক্ষা করি। আমরা ব্লাড টেস্ট করি যে ব্লাডের মধ্যে আমার সমস্যা আছে কিনা, ডাক্তার সাহেব একটু দেখান। এই জন্য বাংলাদেশের মধ্যে চিকিৎসা যদি না হয়, চিকিৎসা বিশ্বাস না হলে আমরা ইন্ডিয়া পর্যন্ত চিকিৎসা করি, ইন্ডিয়া চিকিৎসা বিশ্বাস না হলে সিঙ্গাপুর পর্যন্ত গিয়ে কী করে মানুষ চিকিৎসা করে, তারপরে মানুষের নিয়ে কিডনি ভালো রাখতে পারে, তারপরে মানুষের নিয়ে হার্ট ভালো রাখতে পারে, ফুসফুসনি ভালো রাখতে পারে। কারণ এগুলো অচল হয়ে গেলে মানুষটা আর টিকার সম্ভাবনা নাই। ভাইয়ার আমার, এই জন্য আমাদের শরীরের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো কলব বা হার্ট। এই হার্ট, আমাদের হার্টের মধ্যে রোগ আছে, বিভিন্ন রোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে এমন একটি অঙ্গ, গোশতের টুকরা আছে, যেই গোশতের টুকরাটা যা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, এই গোশতের টুকরাটা যতক্ষণ পর্যন্ত মানুষের আবার আপনার ভালো থাকবে, ওই ততক্ষণ পর্যন্ত মানুষটা ঠিক থাকবে, মানুষটা বেঁচে থাকবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, তার মানুষের হার্টের মধ্যে যখন এফেক্ট আসে যাবে, হার্ট যখন অ্যাটাক করবে, সঙ্গে সঙ্গে মানুষটা দুনিয়া থেকে বিদায় নিবে, মানুষটা আর ভালো থাকতে পারবে না। শীতের দিন দেখবেন হার্ট বসে যায়, ড্যামেজ হয়ে যায়, রক্তের যে প্রেশার আছে এটা কমে যায়। এই জন্য অনেক মানুষ শীতের দিন স্ট্রোক করে মারা যায়, হার্টটা ঠিকভাবে রাখতে পারে না। দেখবেন শীতের দিন একদিন না একদিকে কান খোলা রাখলে সকালে মৃত্যুর আওয়াজ শোনা যায়, মাইকের ঘোষণা শোনা যায়। তো আমাদের এই কলবটাকে কিভাবে ভালো রাখবো, এই জন্য ডাক্তারের কাছে যায় ঠিকই, কিন্তু কলবের মধ্যে বাতিনি কিছু রোগ আছে। একটা হলো জাহিরি রোগ, হার্ট অ্যাটাক করা, রক্তের চাপ, উচ্চ চাপ, নিম্ন চাপ, এগুলোর জন্য আমরা চেক আপ করাই, চিকিৎসা করাই। কিন্তু হার্টের মধ্যে বাতিনি কিছু রোগ আছে, যেই বাতিনি রোগ হলো 10টি। কয়টি ভাই? 10টি রোগ। এই রোগগুলোর চিকিৎসাও আমাদের যদি না করি, মানুষটা একেবারে বরবাদ হয়ে যায়। দেখবেন শরীরের মধ্যে যদি জ্বর আসে, তাপ বেড়ে যায়, মানুষটার মুখের মধ্যে যদি মিষ্টি এনে দিই, রসগোল্লা এনে দিই, কুমিল্লার যে বিখ্যাত রসমালাই মুখের মধ্যে এনে দিলেও তার মুখের মধ্যে স্বাদ লাগবে? স্বাদ লাগবে না। কেন? তার শরীরের তাপমাত্রা বাড়ে গিয়েছে, সে এখন আর সুস্থ নেই। এরকমভাবে মানুষের যে কলব আছে, অন্তর আছে, হার্ট আছে, এটার মধ্যে যখন বিভিন্ন রোগ বাসা বাঁধে, তখন তার ভালো কাজ আর ভালো লাগে না, ভালো জিনিস আর ভালো লাগে না, খারাপ জিনিস তার কাছে ভালো লাগে, খারাপ জিনিস তার মধ্যে বাসা বেঁধে মানুষটা তখন পশুয়ে পরিণত হয়ে যায়।
প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। মানুষের কলব আছে, কিন্তু কলব দ্বারা ভালো জিনিস যাচাই করতে পারে না, ভালো জিনিস অনুধাবন করতে পারে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। মানুষের চোখের মধ্যে যে পাওয়ার আছে, সে দুনিয়ার সব কিছু দেখতে পারে। তার সামনে যে অন্যায়, নিজে যে অন্যায় করে, নিজের সন্তান যে অন্যায় করে, নিজের গোষ্ঠীর মানুষ যে অন্যায় করে, ওই অন্যায়টা তার চোখে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলতেছেন, মানুষ এমন আছে যে মানুষের কানের মধ্যে সে শুনেও শুনে না, সে ভালো কথা শুনেও অনুধাবন করতে পারে না, এগুলো বুঝতেও পারে না। ভালো কথা তার ভালো লাগে না, কেন? তার কলবটা মোটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে বলতেছেন যে আমি এমন কিছু মানুষ সৃষ্টি করেছি, যেই সমস্ত মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যদি জাহান্নামের জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে এই সমস্ত মানুষগুলো ইবাদত বন্দেগী করলে কোনো লাভ হইব? কোনো লাভ হইতো না। কিন্তু আসলে এখানে কথা কি? কথাটা হলো, পরীক্ষার হলের মধ্যে যে টিচার পরীক্ষা নিতেছে, একজনকে বলতেছে, হ্যাঁ তো পরীক্ষা দিলে নির্ঘাত ফেল করব, এত পরীক্ষা দিলে নির্ঘাত ফেল করব। মানে কি? হ্যাঁ পরীক্ষা দিলে স্যারের মতে কি যে হ্যাঁ পরীক্ষা দিলে হ্যাঁ পাস না করুক, এরকম কোনো টিচার চাইবে? কিন্তু স্যার জানে যে হে যে কাজ করছে সারা বছর, যে পরীক্ষা দিছে, সে সারা বছর যে পড়াশোনা করছে, এখন পরীক্ষার সময় আইছে, সে পরীক্ষা দিতে গেলে কি করবে? ফেল করবে। ঠিক আছে না? এই আন্তাজে বলে যে হ্যাঁ যদি পরীক্ষা দেয় সে নির্ঘাত ফেল করবে, এই জিনিসটা অনুভব করে বলে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমাকে ইচ্ছা শক্তি দান করেছেন। এই ইচ্ছা শক্তিটা আমরা যখন কি ভালোভাবে প্রয়োগ না করতে পারবো, ওই ধরনের মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদেরকে আমি বানিয়েছি জাহান্নামের জন্য। কারণ তারা ইচ্ছা শক্তিগুলো তারা ভালো পথে ব্যয় করে না, তারা খারাপ কাজের জন্য ব্যয় করে, এই জন্য তারা জাহান্নামী হয়ে যাবে। আর আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই সমস্ত মানুষের যাদের অন্তর ভালো না, দৃষ্টিশক্তি ভালো না, কান ভালো না, আমি আল্লাহ তাআলা বলতেছি তারা হলো চতুষ্প জন্তু থেকে আরো অধম। বালহুম আদল, বরং এইগুলোর থেকে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফেল, তারা হলো অলস প্রকৃতির মানুষ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আসুন মানুষের আমাদের যে কলবটা আছে, কলবটা কিভাবে পরিষ্কার করা যায়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এমন একটা দিন, কিয়ামতের দিন যেদিন আসবে, ওই দিন তোমার আমার কোনো ধরনের মাল এবং সন্তান কোনো কিছু কাজে আসবে না। না লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না। মাল ধন দৌলত যা কিছু আছে কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিন্তু যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে একটি সালিম অন্তর অথবা পরিষ্কার অন্তর নিয়ে হাজির হইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দান করেছে। তাহলে আল্লাহ তাআলার দরবারের মধ্যে আল্লাহ তাআলা এগুলো পছন্দ করেন না যে কে কি কতটুকু ধনী, আল্লাহ তাআলা এইগুলো পছন্দ করেন না। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, ভাইয়েরা আমার, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না সুয়ারিকুম, তোমাদের কার কেমন শেকেল সুন্দর, কে কতটুকু দেখতে সুটাম দেহের অধিকারী, এগুলো আল্লাহ দেখেন না।
ওয়া আমওয়ালিকুম, কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না কার কুদ্দুর মাল আছে, কে কত বড় দুনিওয়ালা, এগুলো আল্লাহ দেখেন না। কিন্তু দুনিয়ার মধ্যে আপনি যদি সম্পদওয়ালা হন, তাহলে আপনার বন সম্পদ থাকলে গ্রামের মধ্যে বৈঠক বললে বসলে আপনাকে কি করবে, মানুষের চেয়ারটা সাইডে দিয়ে দিব, বলে হে ধনী, হে টাকা পয়সা আছে, হে মানুষের সম্মান করবো, ঠিক কিনা? কারো যদি বড় দেখতে শুনতে বড় দেখা যায় অথবা চেহারাটা খুব সুন্দর হয়, তারাও মানুষকে কি করে একটা সম্মান দেয়, মানুষে পছন্দ করে। তা আল্লাহ তাআলা ওয়ালাকি ইয়ানজুরু, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন কি কুলুবিকুম, তোমাদের যে কলব আছে, অন্তর পরিষ্কার অন্তর, কলবে সালিম, এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়া আমালিকুম, তোমাদের যে আমলগুলো আছে, নেক আমলগুলো আছে, আমার আল্লাহ তাআলা এগুলোকে পছন্দ করে। আমাদের অন্তরটা কার কেমন বলি? অনেকে আমরা রাস্তার মধ্যে যদি টাকা পাই, 500 টাকার নোট, 1000 টাকার নোট, এখানের মধ্যে মানুষ দেখবেন অনেক মানুষ পাইলে কি করে, টাকাটারে হাতে নিয়ে মসজিদের মাইকে এলান দেয়, অথবা রাস্তার মধ্যে এটাকে পাশের দোকানের মধ্যে রেখে দেয়, বলে কেউ যদি খুঁজ করে তাহলে টাকাটা কি করবেন, দিয়ে দিবেন। অথবা মসজিদের মধ্যে আইনা ঘোষণা করে দিয়ে দেয়, বলে কে এমন টাকা হারাইছেন, এটা আপনারা বলেন, এই টাকাগুলো দিয়ে দিব। আর অনেক মানুষ যদি দেখে যে ফতের মধ্যে 500 টাকা 1000 টাকার নোটটা পরে রয়েছে, এটা ফারাদা ধরে রাখবো, দেখবো মানুষ নাই, হাতের মধ্যে লই এসে কি করবো, পকেটে ঢুকাই নিব। এমন মানুষ আছে না নাই? তাহলে কলবলা মানুষ তো সবাই, অন্তরওয়ালা মানুষ তো সবাই, কিন্তু তারাও মানুষ যারা পকেটের মধ্যে আরেকজনের টাকাটা ঢুকাই লিছে, আর তারাও মানুষ যারা এই টাকাটা পাইয়া নিয়ে এসেরা ঘোষণা করে যার প্রাপ্য, যে এই টাকার মালিক, তার কাছে পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে দেয়। এই জন্য কলবটা পরিষ্কার রাখতে হবে আল্লাহ তাআলার কাছে মুক্তি পাইতে হলে। প্রিয় ভাইয়ের আমার, আমাদের অন্তরটা কিভাবে পরিষ্কার রাখতে পারি, পরিচ্ছন্ন রাখতে পারি? কারণ আমরা সকলেই হলাম অন্তরের গোলাম। আমরা সকলে কি অন্তরের গোলাম, মন যেমনি চা আমরা এমনি করি। সুলতানুল হিন্দ